আসসালামু আলাইকুম। আমি আছি এখন দিনাজপুর শহরে। দিনাজপুর শহরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রামসাগর। রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানব সৃষ্টি একটি দিঘি, যেটি বাংলাদেশের বৃহত্তম মানব সৃষ্টির দিঘি হিসেবে বিবেচনা করা হয়। তটভূমি সহ রামসাগরের আয়তন হচ্ছে 4,34,492 মিটার, যার দৈর্ঘ্য 1,031 মিটার এবং প্রস্থ 364 মিটার এবং গভীরতা গড় প্রায় 10 মিটার। ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ পলাশী যুদ্ধের আগে এই রামসাগর দিঘি খনন করেছিলেন এবং তারই নাম অনুসারে এর নামকরণ করা হয় রামসাগর। দিঘিটি খনন করতে তৎকালীন সময়ে 30,000 টাকা এবং 15 লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল। রামসাগর বন বিভাগের তত্ত্বাবধানে আসে 1960 সালে। 1995 থেকে 1996 সালে এই দিঘিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। 2001 সালে 30শে এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এই দিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা। কথিত আছে 1750 খ্রিস্টাব্দে প্রচণ্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা। এ সময় দয়ালু রাজা প্রাণনাথ সৎনাদেশ পেয়ে একটি পুকুর খনন করেন। মাত্র 15 দিনে এই খনন কাজ সম্পন্ন হয়, কিন্তু সেই পুকুর থেকে পানি না ওঠায় একসময় রাজা স্বপ্নে দৈববাণী পেলেন যে তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলি দিলে পানি উঠবে। স্বপ্নাদিষ্ট রাজা দিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন। তারপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোশাক পরে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন সেই দিঘির দিকে। দিঘির পাড়ে পৌঁছে যুবরাজ রাম সিঁড়ি ধরে নেমে গেলেন মন্দিরে। সঙ্গে সঙ্গে দিঘির তলা থেকে অঝোর ধারায় পানি উঠতে লাগলো। চোখের পলকে যুবরাজ রামনাথ সহ ভরে গেল বিশাল দিঘি। আপনারা যারা দিনাজপুর ভ্রমণে আসবেন তারা অবশ্যই রামসাগর ঘুরে যাবেন।